হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ পাক আমার আব্বা জানের শরীরের সব রক্তগুলো বেরিয়ে যাচ্ছে, রক্ত শূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আপনি বাঁচান, আল্লাহ আপনার হাবিবকে আল্লাহ আপনি বাঁচান, আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় হযরতে মা ফাতেমার মাথায় এমন একটা আল্লাহ বুদ্ধি দিয়েছিলেন, খেজুরের গাছের পাতা, খেজুরের গাছের পাতাকে আগুনে পুড়িয়ে ছাই করে ওই ছাইটা দিয়ে কত জায়গাতে দিয়ে টিপিয়ে ধরলেন, সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে দেখবে, নারে দেখবে। ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনার দ্বীনের জন্য আমি যে এত কষ্ট করলাম, এত মার খেলাম, এত কষ্ট পেলাম, আল্লাহ পাক আপনার দ্বীনের জন্য এত যে কষ্ট করলাম, এর বিনিময় আমি তো কিছু চাই না। আল্লাহ পাক এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতগুলোকে দয়া করে নাজাত দিয়ে দেয়। জোরে হবে না, জোরে হবে না, না নাই দেখবে, না নাই দেখবে। ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতি ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আম্মা জানা যাতে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় গেলে আপনার দর্শন পাবো? আল্লাহ নবী, বিবি আয়েশা, আমার উম্মতিদের গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী কিয়ামতের ময়দানে ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানে দাঁড়িয়ে পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতি গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহান, জোরে বলেন না, জোরে বলেন না। আম্মা জান আবার জিজ্ঞাসা করেছে, হুজুর কিয়ামতের তো বিশাল ব্যাপার, মিজানের ডানি পাল্লা কাজে আপনাকে না পায়, আর কোথায় আপনার দর্শন পাবো, আপনাকে দেখতে পাবো? আল্লাহ নেই বলে, বিবি আয়েশা, আমার উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, পুল সিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশত, আর পুল সিরাতের নিচে হলো জাহান্নাম। আমি নবী এই পুল সিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুল সিরাতের পানে চেয়ে থাকবো। চুলের মতো সরু, হীরার মতো ধার, আমাবস্যা রাতে দেখো বেশি অন্ধকার। চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যা রাতে দেখো বেশি অন্ধকার। আমি নবী পুল সিরাতের এক কিনারে দাঁড়িয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা কিভাবে কেমন করে পুল সিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা, যদি কোনো উম্মত পা স্লিপ করে নিচে পড়ে যায়, আমি নবী ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী পুল সিরাত পার করিয়ে লব। জোরে হবে না, জোরে হবে না। নবী বলছেন আমি পার করি। আম্মা জান আবার জিজ্ঞাসা করে, আল্লাহ নবী বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা।
আল্লাহ নবী বলেছে ইসলামের যত এলেম 1/3 এলেম বিবি আয়েশার কাছে জমা আছে। এত বড় হাফেজা ছিলেন, কোরআন পাকের হাফেজা, হাদিস শরীফের হাফেজা। বড় বড় সাহাবায়ে কেরামরা যে কোনো মাসলা মাসাইল ফতোয়া ফারাইজ লিখতেন, দিতে পারতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা না দেখানোর পর আম্মা জান আয়েশা যতক্ষণ বলছে ঠিক আছে, তবে মশলাটা ডিগলা দিয়ে ঘোষণা দিতে পারতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে না জিজ্ঞেস করে কোন সাহাবা কোন মসলা মাসের ফতোয়া ফারাইজ দিতে পারতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর বিবিদের মধ্যে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান আবার জিজ্ঞেস করছে, হুজুর মিজানে দাড়ি পাল্লার কাছে পুল সিরাতের কাছে দেখতে না পায়, আর কোথায় গেলে আপনার দেখতে পাবো, দর্শন পাবো? আল্লাহ নেই বলে বিবি আয়েশা সিদ্দিকা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওই জায়গায় আমাকে দেখতে পাবে। আম্মা জান কেঁদে ফেলেছেন, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, জাহান্নাম তো কঠিন জায়গা, হুজুর আপনি কি করবেন ওখানে গিয়ে? আল্লাহ নিয়ে বললেন, আমি নবী আমার অনুপস্থিতিতে, আমার উপস্থিত নাও, আমার অনুপস্থিতির কারণে আল্লাহর আযাবের ফেরেশতারা আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামায় ঢুকাতে না পারে। এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরওয়াজার কাছে পাড়ায় দাঁড়িয়ে থাকবো। জোরে বলেন না, জোরে বলেন না। চিন্তা করেছে এক ব্যক্তির গুনাহ এবং সমাবেশন হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। আল্লাহ বলে যাও ফেরেশতা ওকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বান্দাটা কাঁদবে, আল্লাহর ফেরেশতা টেনে টেনে এমন আমার আপনার নবী দয়ার নবী এসে হাজির হবে। ওই গুনাহগার উম্মতের আরেকটা হাত, ও আল্লাহর আযাবের ফেরেশতা আমার এই গুনাহগার উম্মতটাকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলে, হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ছেড়ে দাও। আমার উম্মত আল্লাহ রাব্বুল আমিন, আমি নবীকে আমার উম্মতির জন্য আল্লাহ আমাকে করেছেন জামিনদার। সুবহানাল্লাহ জোরে হয় না, সুবহানাল্লাহ জোরে হচ্ছে না। উম্মতের জামিনদার কে? আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। নবী কি হলো? আল্লাহ পাক হচ্ছে রব্বুল আলামিন। যত আলমের জন্য আল্লাহ পাক রব, সমস্ত আলমের জন্য আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। ছেড়ে দাও। আল্লাহ বলে, ফেরেশতা আমার হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান আমি নিজে করি। আল্লাহর ফেরেশতা ছেড়ে সরে যাবে, নবী ধরবে, টেনে টেনে নিয়ে আরশে আজিমে নিচে মিজানের দাড়ি পাল্লার কাছে নবী বলবেন, আল্লাহ পাক আপনার রহমতের ফেরেশতাদের হুকুম দেন। ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে আসে। রহমতের ফেরেশতাদের আল্লাহ নবী ডাকবেন। রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে না?
আমার এই গুনাহগার উম্মতের গুনাহ এবং সওয়াবটাকে মিজানে আর একবার ওজন করেন, আমি নবী দেখব। মিজানে ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই, সবই গুনাহ। ও ভাইজানেরা, নবী আমার চিন্তিত হয়ে পড়বেন, বারবার গুনাহগার উম্মতে মুখের পানে ফিরে ফিরে তাকাবেন, বারবার গুনাহগার উম্মতে মুখের পানে ফিরে ফিরে তাকাবেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? কথা বলে না। টুপি যদি মাথায় না থাকে নামাজ হবে না, আর তাও কথা বলে না, নামাজ হবে না, হবে না। বাজারে গেছে, মাঠে ঘাটে গেছে, অফিস থেকে ঘরে এসছেন, জামা কাপড় খুলে মুখ হাত দিয়ে কিছু খাবে, মসজিদে আযান শুরু, তাড়াতাড়ি করে জামাটা কাঁধে করলিয়ে মসজিদে রওনা, উজু করে জামাটা পরিধান করে পকেট হাত রাখছে, টুপি, আমি তো টুপি নিয়ে এসিনি, রয়ে গেছে ঘরে, কি হবে? খালি মাথায় কি করে নামাজ পড়বো? মসজিদে টুপি থাকে না থাকে না, কথা বলে না। ওই মসজিদে টুপি মাথায় দিয়ে নামাজ পড়বো, ও বাবা মসজিদে গিয়ে দেখে টুপি নেই, তার মানে যারা খালি মাথায় এসছিল মসজিদে, তারা মসজিদের টুপি মাথায় দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। আপনি কি করবেন? টুপির জন্য ঘর যাবেন টুপি আনতে, জামাত শুরু হয়ে গেছে, কি করবেন? দাঁড়িয়ে যান, খালি মাথা দিয়ে দাঁড়িয়ে যান, নামাজ হয়ে যাবে। খালি মাথায় নামাজে ইমামের ইক্তেদা করে দাঁড়িয়ে যান, নামাজ হয়ে যাবে। তাই বলে রোজ খালি খালি মাথায় নামাজ পড়বেন, তাও কথা বলে না। রোজ খালি মাথায় নামাজ পড়বে, টুপিটা কার সুন্নত? নবীর সুন্নত। আল্লাহ পাক আমার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, জুব্বাটা কার সুন্নত? ও রব্বুল আমিন আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে যে আমল করবে আমি আল্লাহ পাক তার নামায়ে আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবেন, জাহান্নামে দিলে আমার সুন্নত টুপি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত দাড়ি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবেন, আমার বলার কিচ্ছু নাই, কিন্তু আপনি বলেছেন একটা সুন্নত আমল করলে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক আমার উম্মতকে জাহান্নামে দেবেন। আমার বলা কিছু নাই, তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা এইটা যেন জাহান্নামের আগুনে যেন না পড়ে, এইটা আপনি হেফাজত করবেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক আইয়ামে জাহেলিয়াতের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ এত বড় ইসলামের দায়িত্ব দিলেন, আপনার ইসলামের দায়িত্ব পালন করতে গিয়ে মক্কার কুফারে কুরাইশা আমার উপর কত অত্যাচার করলো, কত জুলুম করলো, কত নির্যাতন করলো, আমাকে কত বেইজ্জতি করলো, কত মারলো, তায়েফের ময়দানে মেরে মেরে গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়ে শরীরে রক্তগুলো ঝরে ঝরে পায়ের কাছে চাং হয়ে জমে গেছে। আল্লাহ পাক আমি আর চলতে পারি না, হাঁটতে পারি না,
আল্লাহ পাক আমি জমিনে পড়ে বেহুশ হয়ে গেছি, কাফেররা আমাকে ধরে টেনে 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 নিয়ে মরুভূমির এক পাশে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানে আর বেঁচে নাই। আল্লাহ পাক আপনি দয়াময় আমাকে ওই অবস্থার ভিতরেও জীবিত রেখেছিলেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক ওদের যুদ্ধে শত শত তীর কাফেররা লক্ষ্য করে নবীর দিকে নিক্ষেপ করতে লাগলো। তীরের মুখে বিষ মাখিয়ে নিক্ষেপ করছে। একটা তীর যদি নবী পাকের নূরের বদনে লেগে যায়, আমার নবী শহীদ হয়ে যাবেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর মুহাব্বতে সাহাবা, ও যুদ্ধের ময়দানে নবী পাকের চতুর্পাশে কিভাবে গার্ড করেছিলেন। লক্ষ্য করে দেখছেন ডান দিক দিয়ে তীর আসছে, লক্ষ্য করে দেখছেন এই তীরটা আল্লাহ নবীকে লেগে যেতে পারে। লাফ দিয়ে উঠে হাত দিয়ে তীরটাকে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাম দিক দিয়ে শত শত তীর আসে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে এই তীরটা আল্লাহ নবী নূরের বদনে লেগে যেতে পারে। হযরতে আবু তালহা লাফ দিয়ে উঠে তীরটাকে হাত দিয়ে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শত শত তীর পেছন দিক দিয়ে আছে। নবী আমার যুদ্ধ পরিচালনা করছেন, নবী আমার যুদ্ধ পরিচালনা করছেন। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন পেছন দিক থেকে শত শত তীর আছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের পিঠ দিয়ে তীরগুলোকে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শত শত তীর সামনে দিয়ে আসে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিনা দিয়ে তীরগুলোকে আটকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা শরীরটা ধীরে 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 ঝাঁঝরা হয়ে গেল আর রক্তাক্ত হয়ে গিয়েছে। আর সহ্য করতে পারলেন না। আল্লাহ নবীর কদমে ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহ নবীর কদমে হুমড়ি খেয়ে পড়লেন, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আবু তালহা শহীদ হয়ে গিয়েছে। নবী আমার কাঁদছেন, ও আমার সাহাবারা এসো বাবা এসো, আমার কাছে এসো বাবা। দেখো বাবা দেখো, মক্কার নিষ্ঠুরের দলেরা, পাষাণীরা, কোপ্পারে কুরাইশেরা আমার নির্দোষী সাহাবা হযরত আবু তালহাকে কিভাবে মেরেছে। দেখো বাবা, দেখো বাবা, কত তীর লেগেছে বাবা, কত তীর মেরেছে বাবা। গুনে গুনে দেখো, সাহাবায়ে কেরাম গুনেছিলেন 1 2 3 4 5 এমনি করে গুনতে লাগলেন। গুনে গুনে দেখলেন 82টা তীরে হযরত আবু তালহার গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। নবী কাঁদছেন, বাবারা বাবারা, আমার আবু তালহা আমার সাথে আল্লাহর রহমতের বেহেশতের মেহমান হয়ে গিয়েছে। একটা কাফের আমার নবীকে লক্ষ্য করে একটা পাথর মেরেছিল। পাথরটা নিক্ষেপ করলো, পাথরটা এসে আমার নবী পাকের মোবারক মুখমণ্ডলিতে লেগে গেল। হুজুরের ঠোঁট কেটে, দাঁত ভেঙে, মাথা ঘুরে পাহাড়ের উপরে পড়ে গেলে রক্তাক্ত হয়ে গিয়েছে। নাক দিয়ে রক্ত, ঠোঁট দিয়ে রক্ত, গাল দিয়ে রক্ত। মাথায় ছিল যুদ্ধের ময়দানে লোহার হেলমেট, লোহার হেলমেটটা ভেঙে গেল, লোহার হেলমেটটা ভেঙে গেল। লোহার হেলমেটের ভাঙা টুকরোটা নবী পাকের মোবারক কপালের ভিতরে ঢুকে গেল। দাঁত দিয়ে রক্ত, ঠোঁট দিয়ে, নাক দিয়ে রক্ত। নবী কষ্ট পায়, কপালে লোহার হেলমেটের ভাঙা টুকরোটা ঢুকে গেছে। যন্ত্রণায় নবী কষ্ট পান। সাহাবায়ে কেরামেরা ওই অবস্থাতে, সাহাবায়ে কেরামেরা লোহার হেলমেটের
ভাঙা টুকরোটাকে দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেলেছিলেন, রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো। সাহাবায়ে কেরামরা, ডাক্তার, কবিরা, হাকিম, আয়ুর্বেদিক গাছগাছরা কত রকমের চেষ্টা করলো চিকিৎসা, রক্ত পড়াটা বন্ধ হলো না। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ পাক, আমার আব্বা জানের শরীরের সব রক্তগুলো বেরিয়ে যাচ্ছে, রক্ত শূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আপনি বাঁচান, আল্লাহ আপনার হাবিবকে আল্লাহ আপনি বাঁচান, আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হযরতে মা ফাতেমার মাথায় এমন একটা আল্লাহ বুদ্ধি দিয়েছিলেন, খেজুরের গাছের পাতাকে আগুনে পুড়িয়ে ছাই করে ওই ছাইটা দিয়ে কত জায়গাতে দিয়ে টিপিয়ে ধরলেন, সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে দেখবে, নারে দেখবে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার দিনের জন্য আমি যে এত কষ্ট করলাম, এত মার খেলাম, এত কষ্ট পেলাম, আল্লাহ পাক আপনার দিনের জন্য এত যে কষ্ট করলাম, এর বিনিময় আমি তো কিছু চাই না। আল্লাহ পাক এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার এই গুনাহগার উম্মতগুলোকে দয়া করে নাজাত দিয়ে দেয়। জোরে হবে না?